হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের CC9 বলে একটি পেপার রয়েছে এবং তাতে দ্য রাইনোসরাস বলে একটি প্লে রয়েছে। তো সেটিরই আজকে 2 মার্কস বা সেগুলো 5 মার্কসে দিলেও দিতে পারে এমন কিছু কোয়েশ্চেন অ্যালং উইথ আনসার আমি তোমাদের সামনে আজকে নিয়ে চলে এলাম। তো একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথম আসছো তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, কারণ এই যে ধরো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যারা টিউশন পড়ছো বা পড়ছো না আমি জানি না, তোমরা খুব হেল্প হবে, কারণ পরীক্ষায় এগুলোই আসবে। আর তোমরা প্রায় 3টে পরীক্ষা 3টে সেমিস্টার দিয়ে তোমরা বুঝতে পেরেছো 5 মার্কস 10 মার্কস করে আসলেও 2 মার্কস করাটা কত চাপের। কারণ 2 মার্কস কোনো সাজেশান খাটে না, কোনো প্রশ্নর উত্তর নিজেদেরকে লিখতে হয়। ওই জায়গাটা নিজের এবিলিটি বোঝা যায় যে কে কেমন লিখতে পারে, তাই না? তো বেসিক্যালি আমি বেশি দেরি করব না, বেশি কিছু বলবো না, একদম ভিডিও শুরু করব। তোমাদেরকে একটাই সাজেশন আমি দেবো, খাতা পেন নিয়ে তোমরা কিন্তু তুলে নাও, ঠিক আছে? ওইভাবে স্ক্রিনশট করে পড়লে কিন্তু জিনিসগুলো হয় না। তোমরা খাতায় তুলে পড়ো, জিনিসগুলো মানে ঠোঁটস্থ হয়ে যাবে। ওকে, সো উইথাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমি রেখেছি, হ্যাঁ তোমরা বলবে এগুলো 2 মার্কস হয় না, অনেক বড়। আমি 5 মার্কসের হিসেবেই রেখেছি, কারণ 5 মার্কস দিয়ে দিলে তোমরা কী করবে, তাই না? 2 মার্কস দিয়ে দিলে একটু এর জিস্টটা লিখে দেবে, এই যে যতটা লাইন আছে তোমরা এখান থেকে একটু শর্ট করে নেবে, তাই না? তো প্রথমে বলেছে, এই প্রশ্নটা বলছে রাইনোসরাসে হোয়াট পারপোজ ডাজ ইউনেস্কো সেট, মানে ইউনেস্কো মানে হচ্ছে ইউজিন ইউনেস্কো, যিনি লিখেছেন এই রাইনোসরাসটা প্লেটা। তো বলছেন যে অ্যাক্ট 1-এর যে সেটিংটা একটা স্মল প্রভিন্সিয়াল টাউনে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্ট 1টা শুরু হচ্ছে। তো এর পিছনের রিজন কী ছিল? Basically, UNESCO said Act 1 in a small provincial town to emphasize that the absurdity in the act could happen anywhere, not only in Paris or a big city, but in the towns where members of the audience might live. মানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে এই যে একটা হঠাৎ করেই যে একটা অ্যাবসার্ডিটি, মানে হঠাৎ করে ভাবো রাইনো অ্যাটাক করছে, রাইনোসরাস একটা অ্যাটাক করছে একটা সিটিতে। এটা শুধুমাত্র যে একটা বড় সিটিতেই একটা গন্ডার অ্যাটাক করবে তেমন নয়, একটা খুব ছোট জায়গা সেখানেও অ্যাটাক করতে পারে। বেসিক্যালি এই জিনিসটা কিন্তু তিনি দেখিয়েছেন। ওকে, তো যেখানে তিনি বলেছেন দ্য টাউন সিমস ভেরি নর্মাল উইথ পিপল লাইক দ্য গ্রসার অ্যান্ড ওয়েট্রেস গোয়িং অ্যাবাউট দেয়ার ডেইলি রুটিনস। বলছেন এই যে যেখানে অ্যাটাক করছে রাইনোরা, সেটা কিন্তু খুব একটা হাইফাই, খুব একটা বড়সড় জায়গা নয়, সিম্পল মুদিখানা আছে এবং ওয়েট্রেস মানে যারা কি করে, ওয়েট্রেস যারা ওদের তো ওখানে বিভিন্ন রকমের ক্যাফে থাকে, ক্যাফেটেরিয়া থাকে, তো ওখানে যে সমস্ত ওয়েটারেসরা কাজ করে, তো ওরা মানে বেসিক্যালি ওই সব জায়গাগুলোয়। বাট ইভেন ইন দিস নর্মাল সেটিং অ্যাবসার্ড থিংস হ্যাপেন। এই নর্মাল সেটিংয়েও কিন্তু অ্যাবসার্ড থিং হলেও হতে পারে, ইনক্লুডিং 2 sightings of a rhinoceros and people's response of these sightings. In fact, what happens to these characters in the play come about partly because of their desire to conform to what is normal or expected in a small town setting. So in a way, having the play start in a normal town in each appropriate. তাহলে বুঝতেই পারছো কোন কোন কারণে বেসিক্যালি ইউনেস্কো এখানে বলতে চাইছেন যে শুধু এই যে একটা স্মল একটা টাউনে এর সেটিংটা শুরু হচ্ছে, এটা কিন্তু পুরো যে একটা ড্রামাটাকে একটা আলাদা শেপ দিয়েছে। কার থ্রু দিয়ে? তোমাদের ওই যে সিম্বলিক ক্যারেক্টারগুলোর থ্রু দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে প্রভিন্সিয়াল টাউনের থ্রু দিয়ে। বোঝা গেছে? এটা একটা সিম্বলিক সিগনিফিকেন্সও তাহলে থাকছে। ওকে, নেক্সট, in Act 1 of Rhinoceros, for what purpose does UNESCO have Jean and Berenger continue talking even though the sounds of the rhinoceros are almost deafening? মানে বলতে চাইছে অ্যাক্ট 1-এ রাইনোসরাসের সাউন্ডটা মানে একদম কি বলবো, মানে 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 প্রচণ্ডভাবে সাউন্ড হচ্ছে রাইনোসরাসের, যে রাইনোসরাস প্রচণ্ডভাবে গর্জন করছে, তা সত্ত্বেও কিন্তু জিন আর বেরেঞ্জার কেন কন্টিনিউ কথা বলে যাচ্ছে। তো এইটার মাধ্যমে তিনি কি দেখাতে চেয়েছেন বোঝা গেছে? এই যে বলছি দেখো, ডিসপাইট দ্য লাউড নয়েজ অফ দ্য রাইনোসরাস, ইউনেস্কো হ্যাজ জিন অ্যান্ড বেরেঙ্গার কন্টিনিউ টকিং টু এম্পাসাইজ দ্য স্ট্রেংথ অফ নর্মাল রুটিনস। তাহলে কি বলছেন?
একজনের প্রাত্যহিক জীবনের যে রুটিনটা, সে তার ওই রুটিনটার প্রতি কতটা বদ্ধপরিকর থাকতে পারে সেটাই কিন্তু এমফাসাইজ করছে। দ্য টু ফ্রেন্ডস আর ডিসকাসিং আ বার্থডে পার্টি। তারা কী ডিসকাস করছিল, তোমাদের এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে যে অ্যাক্ট 1-এ বেরেঙ্গার আর জেন কী ডিসকাস করছিল। তারা ডিসকাস করছিল কি, দ্য টু ফ্রেন্ডস আর ডিসকাসিং আ বার্থডে পার্টি while a waitress asks them that they want to drink, what they want to drink। তাই ঠিক আছে, তো তারা একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করেছিল যেখানে একটা ওয়েট্রেস তাদেরকে জিজ্ঞেস করেছিল যে তারা কী ড্রিঙ্ক চায়। সাচ আ সিন ইজ নর্মাল, এই সিনটা খুবই নর্মাল। সামথিং পিপল ডু অফেন, এটা প্রায়শই লোকরা করে থাকে। হাউ এভার দ্য হ্যাবিট অফ কনফর্মিং টু দিস নর্মাল বিহেভিয়ার ইজ সো স্ট্রং দ্যাট ইট টেক্স এ চার্জিং rhinoceros making a clamor to break it. Jane and Berenger are eventually forced to stop their usual talk and take notice of the rhinoceros. তারপরে তারা তাদের কথা একটু বন্ধ করে এবং ওই ডাইনোসরাসের দিকে নোটিস করে। দ্য সিন শোজ হাউ পিপল ক্যান ভিউ আ রুটিন অ্যান্ড ট্রিভিয়াল সিচুয়েশন অ্যাজ বিং ইম্পর্ট্যান্ট অ্যান্ড আ স্ট্রেঞ্জ অ্যান্ড এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট ইভেন্ট কুড বি জাস্ট ডিস্ট্রাকশন ফর দোজ নট আ লাইফ অ্যারাউন্ড দেম। বলছে, যেটা বললাম আমি, একজন মানুষ তার যে ব্যক্তিগত রুটিন তার প্রতি কতটা ন্যায়পরায়ণ হতে পারে যে তার আউটসাইডে কী হচ্ছে তা কিছু এসে যাচ্ছে না, মানে এটাই হওয়া উচিত, তাই না? রাইনোসরাস অ্যাটাক করছে, বাট তারা দুজন তাদের যে রুটিন, তারা কি হয়েছে কি করেছে সেটা বলছে একে অপরকে। বোঝা গেছে তাহলে কতটা তারা রুটিনের প্রতি তারা নিজেদের প্রতি হচ্ছে মানে কর্তব্যপরায়ণ। ওকে, নেক্সট বলছে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ সাচ স্টাইলিশড ডায়লগ অ্যাজ দ্য রিপিটেড লাইন ওহ আ রাইনোসেরস। এটার এই ডায়লগটা রিপিট হচ্ছে, এটার কী এফেক্ট পড়ছে? দিস স্টাইলিশ ডায়লগ ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাবসার্ডিস্ট থিম অ্যান্ড সার্ভস টু অ্যাবস্ট্রাক্ট দ্য specifics of real life. By making life on stage distinct, Ionesco creates more space between the audience and character. Actually, audience আর ক্যারেক্টারের মধ্যে একটা স্পেস, একটা ব্রিজ তৈরি করেছেন। ওকে, অ্যান্ড পয়েন্টস টু এ মোর জেনারেল মেসেজ। It becomes easier to abstract from the character in order to see ourselves. Also, repetition of such line, এই যে লাইনটা রিপিট করছেন, এটা এমফাসাইজ করছে দ্য ইনএবিলিটি অফ মেনি পিপল টু থিঙ্ক ফর দেমসেলফ। তাদের নিজেদেরকে একটা মানুষের নিজে চিন্তাভাবনা করার সেই যে অক্ষমতা, না পারা, ইনএবিলিটি, সেটাকেই কিন্তু ইউনেস্কো এখানে তুলে ধরেছেন। তো ব্যাপার হচ্ছে কি, এই পেপারটা কিন্তু একটু অ্যাবসার্ড, তোমরা জানো অ্যাবসার্ড প্লে সবগুলোই, তাই একটু জিনিসগুলো একটু অ্যাবসার্ড ইয়েতে, মানে একটু ইনার মিনিং রয়েছে আলাদাভাবে, অদ্ভুত সিম্বলিক একটা মিনিং রয়েছে সব কিছুতে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তাই তোমরা এই প্লেগুলোর যারা টেক্সট পড়ছো তো খুব ভালো, বা সামারি গল্পগুলো ভালো করে জেনো। ওকে, হোয়াই ডিড ইউনেস্কো রাইট রাইনোসেরাস? কেন লিখেছিলেন ইউনেস্কো রাইনোসেরাস কেন লিখেছিলেন? ইউনেস্কোস মেন রিজন ফর রাইটিং রাইনোসেরাস ইজ নট সিম্পলি টু ক্রিটিসাইজ দ্য হররস অফ নাজি। আমরা জানি এটা একটা পলিটিক্যাল অ্যালিগরি, ঠিক আছে? তো এই যে নাজি মানে নাৎসি জার্মানদের এই যে বিভৎসতা, হরর, তাদের যে মানে ভয়াবহতা তখন, তো সেটাকে শুধু এমফাসাইজ সেটাকে তুলে ধরছে না, বাট to explore the mentality of those who so easily succumbed Nazism। মানে কি বলছে, শুধু তাদের যে ব্রুটালিটি, নাৎসি বাহিনীর ব্রুটালিটিকে নয়, বাট নাৎসি বাহিনীরা যাদেরকে মেরে ফেলতো, তাদের যে একটা অক্ষমতা, তাদের যে একটা করুণা, সেটাও কিন্তু সেটা দেখানোর জন্যও কিন্তু ইউনেস্কো এই রাইনোসরাস সিম্বলের মাধ্যমে কিন্তু এই প্লেটা লিখেছেন। হোয়াই ডিড জেন টার্ন ইন্টু এ রাইনোসরাসে কেন পরিণত হয়েছিল জেন? তো বেরেঙ্গার ইনফর্মস হিম অফ মিস্টার বিউফস ট্রান্সফরমেশন। বেরেঙ্গার একে বলেছিল জেনকে যে জানিস মিস্টার বিউফও ট্রান্সফরমেশন হয়ে গেছে ওনার। অ্যান্ড জেন ডোলস আউট ভেরিয়াস এক্সপ্লেনেশন। বিউফ ওয়াজ ফুলিং দেম ইন এ ডিসগাইজ, হি হ্যাড এ সিক্রেট সাইড দ্যাট হি নেভার রিভিল, অ্যান্ড টার্নিং ইন্টু এ রাইনো ওয়াজ এ প্লেজারেবল এক্সারসাইজ ফর হিম। তো এই জিনিসগুলো বলে এবং অবশেষে সেও রাইনোসরাসে পরিণত হয়। হাউ ডাজ দ্য প্লে রাইনোসরাস এন্ড? কীভাবে প্লেটা এন্ড হচ্ছে? ইউনেস্কো এন্ডস হিজ প্লে উইথ হিজ প্রোটাগনিস্ট হাউলিং এগেনস্ট দ্য রাইনোসরাস। তাহলে কী হচ্ছে? প্রোটাগনিস্ট মানে তোমরা বুঝতেই পারছো যে বেরেঙ্গার। ওকে, তো বেরেঙ্গার কী করছে? হাউলিং করছে আর চিৎকার করছে এগেনস্ট দ্য রাইনোসরাসের বিরুদ্ধে। নো ওয়ান ইন দ্য প্লে হিয়ার্স হিম।
প্লের কেউই তাকে শুনতে পাচ্ছে না, অর মেবি দে ডু, হয়তো শুনলেও শুনে থাকতে পারে বা শুনতে পারে, বাট রাইনোস ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ সো মাচ। কিন্তু কী হয়, রাইনোর সাথে কথা বলছে, রাইনোরা কি আর ইংলিশ বুঝতে পারবে? বুঝতে পারছে না। সো ইটস রিয়েল নো ওয়ান আদার দ্যান ইম ইজ লেফট। তাহলে কী বোঝা যাচ্ছে যে এই প্রোটাগনিস্ট বাদে সবাই কিন্তু রাইনোসরাসে কনভার্ট হয়ে গেছে, আর এর কথা কেউই বুঝতে পারছে না কেউ। ওকে, হোয়াট ইজ দ্য মেসেজ? তাহলে এই রাইনোসরাসের মাধ্যমে কবি কী মেসেজ দিচ্ছেন বা কী মোরাল আমরা পাবো? Rhino comes when we need to step back for a while and be alone with our thoughts. Life seems loud and chaotic and it's challenging your perspectives. Rhino's simple message is, আমি দেখো লিখে দিয়েছি কোরআন কোরের মধ্যে, ইটস টাইম টু গেট অ্যাওয়ে। এটাই সময় এগুলো থেকে বের হওয়ার। পারহ্যাপস টেক আ ফিউ ডেজ অর আ উইক বাট গো হোয়ার নো ওয়ান ক্যান ফাইন্ড ইউ। যদিও 1-2 দিন সময় নিতে পারো, কিংবা সেটা 1-2 দিন থেকেও 1 সপ্তাহ হতে পারে, বাট গো হোয়ার নো ওয়ান ক্যান ফাইন্ড ইউ। সেখানেই যাও যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। মানে কে খুঁজে পাবে না? সেই যে তখন কি হচ্ছে, হলোকস্ট চলছে, নাজি বাহিনীরা কি করছে, নাৎসিরা, হিটলারের সমর্থন যারা করছে তারা কি করছে, যাকে পারছে তাকে ধরছে, এবং ইহুদিদেরকে তো মেরেছিল, এবং যাকে পারছে তাকেই নাৎসি বাহিনীতে কনভার্ট করে দিচ্ছে জোরপূর্বক। এই যে জিনিসগুলো, এই যে অত্যাচার, এইগুলোর বিরুদ্ধেই কিন্তু গিয়ে এই মেসেজটা দিচ্ছে যে এটাই সময় এগুলো সব কিছু পরিত্যাগ করা, এটাই সময়। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি মেসেজ দিচ্ছে। আমি কিন্তু লিখে দিয়েছি কোট আনকোট করে, ঠিক আছে, এগুলো নিজের ভাষায় দিয়ে লিখেছি যাতে তোমাদের সহজ হয় বুঝতে। তো এগুলো কোনো বইয়ের ভাষা নয়, কোনো কঠিন ভাষা নয়, তোমরা পড়বে দেখবে। আর যদি তোমাদের মনে হয় যে উত্তরগুলো বুঝে আমরা নিজেদের মতো তৈরি করে নেব, ওটাও করতে পারো, ওটাও ভালো হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন বলছে হোয়াই রাইনোসরস ইজ অ্যান অ্যাবসার্ড প্লে। তো এটাকে আমরা অ্যাবসার্ড কেন বলছি? হ্যাঁ, তো ইউজিন এনোস্কো রাইনোসেরস occupies an exceptional place in each উভরে, স্পেলটা হচ্ছে উভরে, মানে হচ্ছে যে একজন শিল্পীর যে শিল্প সম্ভার। ওকে, তো সেটার একটা এক্সেপশনাল প্লেস জায়গা দখল করেছে এই প্লেটি। দ্য প্লে শোজ দ্য ইনএক্সপ্লিকেবল ট্রান্সফরমেশন অফ পিপল ইন্টু রাইনোস। তাহলে আমরা জানি যে একটা অদ্ভুত ট্রান্সফরমেশন হচ্ছে মানুষগুলোর কিসে, তারা নাকি গন্ডারে পরিণত হয়ে যাচ্ছে। দো নো এক্সপ্লেনেশন ফর দ্য অকারেন্স ইজ অফার্ড, আনলাইক অ্যাবসার্ডিস্ট প্লেস ইট ইজ ডিসক্রাইবসিভ দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি যদিও তেমন কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায় না যে কেন, কী ব্যাপার, কেন হয়েছে, বা ইউনেস্কো তেমন কিছু দেননি, আমরা আলাদা অ্যাবসার্ড প্লেগুলোর মতো এখানেই বুঝতে পারি যে এটা একটা ডিসকার্সিভ, ঠিক আছে, এটা এই ওয়ার্ল্ডের একটা ডিসকার্সিভটির একটা কিন্তু থিম প্রেজেন্ট করছে। ওকে, নেক্সট সেটিং কী ছিল প্লের, রাইনোসরাসের সেটিং কী ছিল? উই ক্যান লুক অ্যাট দ্য সেটিং অফ দ্য প্লে অ্যাজ ফ্রান্স অন দ্য ব্রিঙ্ক অফ অকুপেশন। ফ্রান্সে বা প্যারিসে বলতে পারি। নাও নট অল অফ দ্য ফ্রেঞ্চ ওয়ার অন বোর্ড উইথ হোয়াট ওয়াজ হ্যাপেনিং টু দেয়ার কান্ট্রি। তো ইনফ্যাক্ট দ্য ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স সং থ্রু আউট দ্য ওয়ার টু হেল্প ব্রিং ডাউন দ্য নাজিস। তো এই যে বলেছিলাম পলিটিক্যাল একটা অ্যালিগরি, পলিটিক্যাল ব্যাপার রয়েছে। ফ্রান্স কার সাপোর্টে ছিল, ফ্রান্স কি জার্মানিকে সাপোর্ট করছিল, এই জিনিসগুলো কিন্তু একটু তোমাদেরকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার একটু জানতে হবে, ঠিক আছে। তো সেটিংটা আপাতত বুঝতেই পারছো, প্যারিস, ওইগুলোই। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য লজিশিয়ান বা লজিক যেভাবে উচ্চারণ করতে পারো, লজিশিয়ান বলাই বেটার, ইন রাইনোসরাস। অলদো এই ব্যক্তি কিন্তু অনলি ফার্স্ট একটাই বেরিয়েছিলেন, অ্যাজ হিজ নেম সাজেস্ট, রিপ্রেজেন্টস দ্য আদার রেশনালিস্ট ক্যারেক্টার, অ্যান্ড একটা অন্যতম রেশনালিস্ট ক্যারেক্টার হিসাবে, যুক্তিবাদী ক্যারেক্টার হিসাবে প্লেতে প্রেজেন্ট হয়েছেন, অ্যান্ড ওয়ান অফ দ্য আন্ডারলাইং প্রেমিসেস অফ দ্য প্লে, ঠিক আছে, অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফি দ্যাট লজিক ক্যান নট এক্সপ্লেন এভরিথিং। লজিক কিন্তু সব কিছু এক্সপ্লেন করতে পারে না। ওকে, তো এটা গেলেই তো লজিশিয়ানকে এটা লিখে দিয়েছি, দেখে নিও। আর বাদবাকি এটাও দিয়ে দিতে পারে যে এই প্লেতে রেশনালিস্ট ক্যারেক্টার কারো ছিল, জেন বটার্ড এবং ডুডার্ড আমি দিয়েছি, দেখো ওই যে অফিসে যারা কাজ করতো ওরা। তো এইগুলোই আপাতত তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্নগুলি প্রিপেয়ার করো, স্ক্রিনশট করে নাও। আর 2 মার্কসে তো সেই অর্থে কোনো সাজেশন হয় না, আরও অনেক প্রশ্ন হয়। তোমরা আর একটাই কথা বলবো, স্টোরিটা জানো যে কোথায় কী হলো, তাদের অফিসে কী হলো, অফিসে কে চেঞ্জ হয়ে গেল,
সিম্পল স্টোরি জানো, দেখবে হয়তো কিছু স্টোরি দিলেও দিয়ে দিতে পারে। তো এগুলোই আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিও এবং বা তোমরা খাতায় তুলে নিও। আমি একটাই কথা বলবো, খাতায় তুলে নিও, তোমাদের হেল্প হবে। আর এটুকুই। আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তোমরা একটু লাইক, সাবস্ক্রাইব, যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। একটাই তো সাবস্ক্রাইবের ব্যাপার, বাটনটা টিপে পাশেই থাকো। আর এগুলো আমার প্রিপেয়ার করতে অনেক টাইম লাগছে, অনেক এফোর্টের ব্যাপার আছে। আমি কিন্তু তোমাদের পরীক্ষা সামনে, তাই নিয়ে আসছি তোমাদের কথা ভেবেই। তো তোমরা যদি আমাকে উৎসাহ দেখাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেল, আমি নিজেই কিন্তু একটা আলাদা রকম আমার জিল মনে আসবে, ঠিক আছে? আমি একটু আলাদা রকম একটা কী বলবো, একটা ঊর্জা পাবো ভিডিওগুলি তৈরি করার জন্য। তো অতটুকুই। আবার নেক্সট ভিডিও খুব শীঘ্র নিয়ে আসছি। আমি এই পেপারে বাদবাকি 2 মার্কসগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করছি তোমাদের এক্সামের আগেই। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই আমার চ্যানেলের সাথে থেকো। দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।